ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যা শুনলেই সাহস, ত্যাগ আর বীরত্বের কথা মনে পড়ে যায়। আজ আমরা ঠিক এমনই এক কিংবদন্তি ব্যক্তিত্ব হজরত হামজা বিন আব্দুল মুত্তালিবের জীবন নিয়ে কথা বলবো। তিনি ছিলেন শুধু রাসূলুল্লাহর প্রিয় চাচাই নন, ছিলেন ইসলামের এক অকুতোভয় সিংহ। আর তার সবচেয়ে বিখ্যাত উপাধিটাই ছিল আসাদুল্লাহ, মানে আল্লাহর সিংহ। সত্যি বলতে এই একটা উপাধি তার পুরো পরিচয় তুলে ধরার জন্য যথেষ্ট। চলুন এই মহান বীরের জীবনের গভীরে প্রবেশ করা যাক। আচ্ছা, ইসলাম গ্রহণেরও আগে মক্কার সমাজে হামজার একটা বিশেষ অবস্থান ছিল। তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং কুরাইশদের মধ্যে অন্যতম প্রভাবশালী এবং সম্মানিত একজন ব্যক্তিত্ব ছিলেন। তার জন্ম হয়েছিল কুরাইশ বংশের সবচেয়ে অভিজাত গোত্র বনি হাশিমে। আর ছোটবেলা থেকেই তার নাম ডাক ছিল মূলত দুটো কারণে: এক, তার অবিশ্বাস্য শারীরিক শক্তি, আর দুই, তীর ছোড়ার অসাধারণ দক্ষতা। শিকার করা ছিল তার একটা নেশার মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি তার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মাত্র 2 বছরের বড় ছিলেন। ফলে তাদের সম্পর্কটা চাচা ভাতিজার চেয়েও বন্ধুর মতো ছিল। এসব মিলেই ইসলাম আসার আগে মক্কায় তিনি ছিলেন এমন একজন যাকে সবাই সমীহ করে চলত। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড়টা আসে সেদিন, যেদিন তিনি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। সেই একটা দিন তার জীবন আর ইসলামের ইতিহাস দুটোই চিরদিনের জন্য বদলে দিয়েছিল। ঘটনার শুরুটা হয় খুব নাটকীয়ভাবে। মক্কার কুখ্যাত নেতা আবু জাহাল কাবার কাছে রাসূলুল্লাহকে খুবই বাজেভাবে অপমান করে, অনেক কটু কথা শোনায়। কিন্তু রাসূলুল্লাহ চরম ধৈর্য দেখান, কোনো উত্তরই দেননি। ঠিক সেই সময়ই হজরত হামজা শিকার সেরে কাঁধে ধনুক নিয়ে মক্কায় ফিরছিলেন। কি ঘটেছে তার কিছুই তিনি জানতেন না। তখন পথের মধ্যে একজন নারী তাকে থামিয়ে আবু জাহেলের এই দুর্ব্যবহারের কথা জানান। ভাবুন একবার, নিজের ভাতিজার এমন অপমান শুনেই তার রক্ত টকবক করে উঠল। এখন প্রশ্ন হল, তিনি কি করবেন? মক্কার সবচেয়ে ক্ষমতাধর একজন নেতার বিরুদ্ধে কি তিনি রুখে দাঁড়াবেন? তিনি এক মুহূর্ত ভাবলেন না, সোজা হেঁটে গেলেন আবু জাহালের কাছে। আর কিছু বলার আগে নিজের ধনুক দিয়ে তার মাথায় প্রচণ্ড এক আঘাত করলেন। এরপর সিংহের মতো গর্জন করে সবার সামনে ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি মোহাম্মদের ধর্মে বিশ্বাস স্থাপন করেছি। ব্যাস, ওই এক মুহূর্তে ভাতিজার প্রতি ভালোবাসা আর অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ থেকে জন্ম নিল ইসলামের এক নতুন সিংহ। হজরত হামজার ইসলাম গ্রহণ কোনো সাধারণ ঘটনা ছিল না, এটা ছিল একটা টার্নিং পয়েন্ট। তার ওই একটা ঘোষণায় যেন মক্কার দুর্বল, নির্যাতিত মুসলিমদের জন্য একটা নতুন অধ্যায়ের দরজা খুলে দিল। এর প্রভাবটা ছিল অমছম। প্রথমত, রাসূলুল্লাহ একজন নির্ভীক রক্ষাকর্তা পেলেন, যিনি আক্ষরিক অর্থেই তার ঢাল হয়ে দাঁড়ালেন। দ্বিতীয়ত, এতদিন ধরে নির্যাতিত মুসলিমদের মনোবল এক লাফে আকাশে পৌঁছে গেল। তারা পুছতুসতে পৌঁছে যে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ আছে। আর তৃতীয়ত, কুরাইশ নেতারা একটা পরিষ্কার বার্তা পেয়ে গেল, মুসলিমদের আর দুর্বল ভাবার দিন শেষ। ইসলাম গ্রহণের পর তার আসল বীরত্ব দেখা যায় যুদ্ধের ময়দানে। বদরের যুদ্ধে তিনি যেমন ছিলেন বিজয়ের নায়ক, ঠিক তেমনি উহুদের ময়দানে তার শাহাদাত ছিল এক বিরাট ট্র্যাজেডি। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ। এটা ছিল ঈমানের এক চূড়ান্ত পরীক্ষা, যেখানে হাতে গোনা কয়েকজন মুসলিম সেনাকে লড়তে হয়েছিল নিজেদের চেয়ে 3 গুণ বড় এক বিশাল কুরাইশ বাহিনীর বিরুদ্ধে। ভাবা যায়, মাত্র 313 জন মুসলিম সৈন্য আর তাদের বিপরীতে প্রায় 1000 সশস্ত্র কুরাইশ সৈন্য। এই সংখ্যাটাই বলে দেয় যে পরিস্থিতিটা কতটা অসম ছিল। আর এই অসম যুদ্ধে হজরত হামজা ছিলেন এক অপ্রতিরোধ্য শক্তি। যুদ্ধের শুরুতে যে দ্বন্দ্বযুদ্ধ হয়, তাতে তিনি কুরাইশদের নামকরা যোদ্ধা উতবা বিন রাবিয়াকে মুহূর্তের মধ্যে হারিয়ে দেন। তার তলোয়ারের সামনে দাঁড়ানোর সাহস সেদিন শত্রুপক্ষের খুব কম সেনারই ছিল। বদর আর উহুদ, এই দুটো যুদ্ধের ভাগ্য ছিল একদম বিপরীত। বদর ছিল এক অবিশ্বাস্য বিজয়, যা মুসলিমদের মনোবলকে তুঙ্গে নিয়ে যায়। অন্যদিকে উহুদ ছিল একটা কৌশলগত ভুল আর ঈমানের এক কঠিন পরীক্ষা।
বদরের ময়দানে হামজা পেয়েছিলেন বিজয়ীর সম্মান, আর উহুদের ময়দানে তিনি অর্জন করেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা। উহুদের যুদ্ধেও তিনি সিংহের মতোই লড়ছিলেন, কিন্তু বদরের হারের প্রতিশোধ নিতে কুরাইশরা মরিয়া হয়েছিল। তারা ওয়াহশী নামের এক দাসকে শুধু একটাই দায়িত্ব দিয়েছিল, যেভাবেই হোক হামজাকে হত্যা করতে হবে। যুদ্ধের এক পর্যায়ে ওয়াহশীর ছোড়া বর্ষা তার শরীর ভেদ করে যায়, আর তিনি শহীদ হয়ে যান। নিজের প্রিয় চাচার এমন মর্মান্তিক পরিণতি দেখে রাসূলুল্লাহর হৃদয় ভেঙে গিয়েছিল। তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, হে আমার চাচা, আপনার মতো আর কেউ নেই, আল্লাহ আপনার ওপর রহম করুন। এ কথাগুলোই বুঝিয়ে দেয় তাদের দুজনের মধ্যে সম্পর্কটা কতটা গভীর ছিল। হজরত হামজার শারীরিক মৃত্যু হলেও তার নাম, তার উপাধি তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তিনি যুগে যুগে সাহসের এক অভুরন্ত অনুপ্রেরণার উৎস। তার রেখে যাওয়া উত্তরাধিকারটা কি? তিনি সাহসের প্রতীক, আত্মত্যাগের জীবন্ত উদাহরণ, আনুগত্যের প্রতিচ্ছবি। তিনি ছিলেন সেই চূড়ান্ত রক্ষাকর্তা, বিশ্বাসের এক উজ্জ্বল বাতিঘর, যিনি সত্যের জন্য নিজের জীবন দিতে এক মুহূর্ত ভাবেননি। আর স্বয়ং রাসূলুল্লাহই তাকে সেই অমর উপাধিগুলো দিয়েছিলেন, আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ, এবং আসাদুর রাসূল অর্থাৎ রসুলের সিংহ। এই উপাধিগুলোই তার মর্যাদাকে চিরস্থায়ী করে রেখেছে। হজরত হামসার জীবনের এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়, বীরত্ব আর বিশ্বাসের এই কাহিনীগুলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলে। আসলে সত্য ও ন্যায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের এই দৃষ্টান্তগুলো কখনোই পুরনো হয় না, বরং সবসময় আমাদের পথ দেখায়।